मुहम्मदीन मुहम्मद हरदम ज़ुबा से निकालो पाक नमी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित उपस्थिति, आजकेर महत इस्लामिक आलोचना चक्रेर सघोषित श्रद्धाभाजन माननीय बरणीय सभापति महोदय तथा सभा संचालक तत्सह सर्वोपरि आलोचकेर भूमिकाय आगत आमंत्रित इस्लामिक चिंताविद गवेषक उलामाए आहले सुन्नात वल जामात, विशेषत আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দা, তিনার হাবিবের প্যারা উম্মত, এক কথায় মঞ্চের সামনে উপবিষ্ট ভদ্র সমাজ, স্নেহাশিস কচি কাঁচা থেকে শুরু করে সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ পর্দানাসীন মা ও ভগ্নীগণ সকলকেই শ্রেণীবদ্ধভাবে আন্তরিক সালাম শুভেচ্ছা নিবেদনার্থে ইসলামের চিরাচরিত সভ্যতা ও সংস্কৃতি অনুযায়ী সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। যদিবা আমি আরবি ভাষায় প্রথমে এসেই শুকরিয়া আদায় করেছি এবং তিনার হাবিবের উপরে দরুদ ও সালামের আবেদন রেখেছি, তথাপিও সকলকে সঙ্গে নেওয়ার জন্য বাংলা আন্দাজে সকলকে সাথে নিয়ে মহান স্রষ্টার দরবারে একবার কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনার নির্দেশিত নির্বাচিত সর্বোৎকৃষ্টতম শব্দ উচ্চারণ করি। সকলে আমার সঙ্গে উচ্চ আওয়াজে আমরা সকলে সমবেত কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবিকুলের শিরোমণি, বিশ্ব শান্তির প্রতিষ্ঠাতা, বিশ্ব মানবতার অগ্রদূত, যিনি নেতৃত্বের দিক থেকে তাকালে পৃথিবীর সর্বোচ্চ মহান নেতা, নবী ও রসুলের রিসালাতের দিক থেকে তাকালে সমস্ত জুমলা আম্বিয়া ও রসুলের নেতা, এক কথায় যে কোনো অ্যাঙ্গেল থেকে তাকালেই যিনাকে শ্রেষ্ঠত্বের আসীনে দেখতে পাওয়া যায়, সেই মহান সুমহান সুউচ্চ মহান ব্যক্তিত্বের অধিকারী হুজুরপুর নূর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে আমার আলোচনা এর আগে শুনেছেন, অনেকে আমি আমার ভঙ্গিতে কথা বলা পছন্দ করি। প্রথমে কিছু বাস্তব সত্য কথা বলে দিই। স্টেজে এসেছি, কার মনে ভালো লাগবে আর কাকে খারাপ লাগবে এটা আমি বিবেচনা করব না। হক এবং সত্য উন্মোচনের জন্য চেষ্টা করব। সুতরাং আপনারা যদি কেউ আশা করে বসে থাকেন যে হুজুর আমাদের মন জয় করতে এসেছেন, মোটেও তা নয়। যদি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক আলোচনাতে আপনার হৃদয়কে স্পর্শ করে আর সংশোধনের জন্য যদি প্রস্তুতি হয়, এটাই আমার প্রাপ্য, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। আপনাকে যদি
দিন সম্পর্কে কিঞ্চিত ধারণা দিতে পারি, কনসেপ্ট দিতে পারি, এটাই আমার উদ্দেশ্য। তবে আমি জানি আব্বাজান সোনামানিকেরা, আমি অবশ্য কাউকে ব্যক্তিগতভাবে চটাতেও আসিনি। এক কথা, এখানে কোনো ব্যক্তিগত কথা চলবে না। দায়িত্বপ্রাপ্ত মঞ্চ, ঠিক আছে? আমি আগে কেন ক্লিয়ার করলাম বলুন তো? স্টেজে গিয়ে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আপনাদের মাঝে মাঝে বসে আপনাদের সঙ্গে দর্শকের জায়গায় থেকে আমি আপনাদের কাছ থেকে আপনাদের অবজারভেশন রিপোর্ট সংগ্রহ করেছি। সেইখান থেকে আমি আমার জ্ঞান উপলব্ধি আমি প্রকাশ করলাম। আপনারা রাগ করলেন? আমার সঙ্গে কথা না বললে কিন্তু আমি কথা বলতে পারবো না। আপনারা দুঃখ পেলেন? দেখুন, অসুস্থ ব্যক্তি যখন অসুস্থতার শিকার হন, আমি বলতে চাইছি এই কথাটা, যে যখন কোনো ব্যক্তি কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে, তখন তেনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর যিনি ডাক্তার মশাই, কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন, তিনি দেখছেন যে এটা কার্ডিয়াটিক পেশেন্ট, মানে হার্টের রোগী। আপনারা অনেকেই জেনে গেছেন, মডার্ন সোসাইটি, মডার্ন সভ্যতা আপনাদের অনেক অ্যাডভান্স করে দিয়েছে। নাঙল বন ও আ ক খ জানেন না, কিন্তু এই সবগুলো আপনাদেরকে মুখস্থ হয়ে গিয়েছে। কার্ডিয়াটিক প্রবলেমে যদি এমার্জেন্সিতে ভর্তি হন, আর খোদা না খাস্তা ওই কর্তব্যরত এমার্জেন্সি ডাক্তারবাবু আপনার ছেলে হন, খেয়াল করেন আমার কথার দিকে, তো এমার্জেন্সিতে আপনার কার্ডিয়াটিক অ্যারেস্টকে, আপনার ব্লকেজটাকে ছোটানোর জন্য অ্যাসপিরিন জাতীয় কোনো ইনজেকশন দিতে হবে ভেনে। তো ভেনে যখন ছোঁচ পড়বে, যে আব্বা আমাকে মশাই কামড়ানো সহ্য করেননি, কেঁদেছেন, আজ আমি ডাক্তার হয়ে সে আব্বার শরীরে ভেনে একটা কঠিন সিরিজ ঢোকাতে চলেছি। চিন্তা যদি ডাক্তারবাবু করে আর মায়া মমতা জেগে ওঠে, তাহলে মনে হয় তার আব্বার স্পট ডেথ হবে। আমার কথা বুঝে আসছে না? মনে হয় যদি মায়া করতে যাই যে আব্বা আমার মশার কামড়াইছে, তো দেখিয়েছি, তো আব্বা কেঁদেছে, আর সে আব্বার শরীরে আমাকে এখন সিরিজ প্রয়োগ করতে হবে, ছোঁচ ঢোকাতে হবে। সুতরাং মায়া যদি করতে যাই, তাহলে আব্বাকে রক্ষা করা যাবে না। আমি আপনাদেরকে আমার আব্বার চাইতে বেশি বেশি মনে করে ভালোবাসি, কিন্তু এখন যে কথাগুলো বলবো, কারো ভিতরে অসুস্থতার জীবাণু থাকলে সে কিন্তু একটু কষ্ট পাবে। বুঝতে পারলাম না? একটু কষ্ট হবে, কিন্তু আপনার উপকার হবে কিছুক্ষণ পরে। বলেন ইনশাআল্লাহ। জীবনী বক্তা আছেন আমার খুব প্রিয় শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় ভাই, তিনি এসেছেন। তিনার সাবলীল কণ্ঠে আপনারা ধারাবাহিকতার সহিত আপনারা নাত, মানকাবাত এবং পঞ্চমিশ্র স্বাদ উপভোগ করবেন। আমি স্বাদ দিতে আমি পারলাম না ভাই, আমি সরি, আমি পাচ্ছি না ওটা। আমি যেটা দিতে এসেছি সেটা নেওয়ার এর জন্য অনুরোধ করছি, যেগুলো তৈরি। عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শাহেনশাহ মদিনার কাছে উপস্থিত ছিলাম। এমন সময় আমি আল্লাহর হাবিবের কাছ থেকে একটি আয়াতে কারিমার তাফসীর জানতে চেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মা দিন, দিন কি জিনিস? দিন বুঝতে পেরেছেন? এই আব্বা জান, বয়স হয়ে গেছে, আমার কথা নোট করেন, খাতা কলম যদি থাকে লিখেন, নাহলে মোবাইলে রেকর্ড করেন। আজকে এটা কত সাল চলছে? 2024। এই মঞ্চের সামনে যতজন বসে আছেন, যদি কারো সাডেন ডেথ, আনন্যাচারাল ডেথ,
মানে অস্বাভাবিক মৃত্যু না হয়, রোগ বালাতে যদি না ধরে, আর যদি লং পিরিয়ডের টাইম দেয়, তো আগামী 2124 সাল দেখার জন্য আমরা এখানে কেউ থাকবো না। শিওর? কনফিডেন্টালি বলছেন তো? সুতরাং জীবন কোন পথে ব্যয় করেছেন এই বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। আর জলসায় এসেছেন, এটার বিষয়ে হিসাব দেওয়া হবে লাগবে। ঠিক আছে? তাহলে এখানে বসে অন্য মনস্ক হবেন না। যদি মনে করেন যে কথা বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি আমাকে একটু রিমাইন্ড করবেন, একটু সচেতন করবেন, একটু খোঁজা দেবেন, হ্যাঁ, যে আপনি ছেড়ে দেন, আপনার কথা বুঝতে পারছি না, আমি ছেড়ে দেবো। কিন্তু যতক্ষণ আছেন আব্বা মা, আমার সোনা মানিকেরা, পায়ে হাত রেখে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, না বুঝে চলে যায় না দুনিয়া থেকে, না তো বিপদ আছে। 1 কোটি নাতে মুস্তাফা মুখস্থ করেছেন, গজল মুখস্থ করেছেন, মানকাবাত মুখস্থ করেছেন, কোরআন শরীফ পুরা মুখস্থ করেছেন, কিন্তু দিন কিতাব বুঝলেন না, তো কবরে গিয়ে ফারিস্তার গজব খাওয়ার জন্য তৈরি থাকতে হবে। এটাই সোজা মদ্দা কথা। বলে আপনি এত বড় কঠিন করে বলছেন কেন জি? একটা কথা বলি আমি। একজন মাস্টার মশাই কিছু পায়রাকে নিয়ে, পাখিগুলাকে নিয়ে তিনি শিখাচ্ছেন। পারস্যের একজন বিখ্যাত কবি থেকে এটা সংকলিত হয়ে কনভার্টেড হতে হতে উর্দু ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে। পাখিকে শিক্ষা দিচ্ছে, বলো শিকারি আয়েগা, দানা ফैलाएगा, জাল बिछवाएगा, लेकिन फंसना नहीं। কাকে শিখাচ্ছে? পাখিদেরকে। কে? শিক্ষক। পাখি অনেক চেষ্টার পরে মুখস্থ করে দিল। আপনারা অনেকেই জানেন না, পৃথিবীতে অনেক পাখি আছে যারা রেকর্ডিং টেপের মতো রেকর্ড করে নেয়। ঠিক আছে? পাখি একটা সময় মুখস্থ করেই ফেললো। এক্সপেরিমেন্ট মানে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য একজন মানুষ ছাত্রকে তিনি পাঠালেন, কিছু দানা নিয়ে যাও, পাখি ধরে নিয়ে আসো। একটা ছেলে, একটা স্টুডেন্ট পাখিদের পালের কাছে গিয়ে বলছে যে আমি পাখি ধরবো তো কি, আগেই আমাকে যেতে দেখে পাখিরা বলছে শিকারি আয়েগা, দানা फैलाएगा, জাল बिछवाएगा, लेकिन फंसना नहीं। যখন এক সুরে বলে উঠেছে পাখিতে, তো এ ছাত্র বুঝে নিয়েছে, আরে বাবা এ তো যথেষ্ট শিক্ষিত পাখি আছে, এত ধরা যাবে না। আমার আশাতে দানা দিইনি, আমি জাল বিছাইনি, আমার অন্তরের কথা সব বলি দিল আগে। এ কিন্তু ঘুরে চলে এসেছে। কথা বুঝতে পারছেন আমার? আমি কি আইনমারির ভাষায় কথা বলা শুরু করব? যদি বা যে কথা বুঝাইছে, তো ওই যে স্টুডেন্টটা গিয়েছে, ও যাওয়ার আগেই বলতে শুরু করেছে কি, শিকারি আয়েগা মানে শিকারি আসবে, দানা फैलाएगा, কিছু দানা খেতে দিয়ে ছিটিয়ে দেবে, ফের জাল बिछवाएगा, তারপরে জাল ফেলবে, लेकिन फंसना नहीं, কিন্তু ধরা পড়িস না। কথা বুঝতে পেরেছেন? একে জপছে পাখিতে। পাখির জপা দেখে আপনি বলবেন না যে এই তো শিক্ষিত পাখি রে বাবা। ছেলেটা চট করে ঘুরে এসে স্যারকে বলছে, স্যার জীবনে বাপ জন্মে এরকম শিক্ষিত পাখি দেখিনি। বলে কেন? বলে আমি যা যা করবো আগে তাই অ্যাডভান্স আগে বলে দিচ্ছে, আমি ধরার সাহস করলাম না, গো ব্যাক, আমি ফিরে এসেছি। মাস্টার মশাই বলছেন তোমার দ্বারা পাখি ধরা হবে না। আর একজনকে দায়িত্ব দিলেন, যাও তো পাখি ধরে আনো। এই খেয়াল করেন এদিকে, পাখি ধরে আনো। ছেলেটা যখন গেল, দ্বিতীয় ছেলেটা, ছাত্রটা, তখন পাখি কিন্তু ওই মুখস্থ বিদ্যা শুরু করে দিয়েছে। কি? শিকারি আয়েগা, দানা फैलाएगा, জাল बिछवाएगा, लेकिन फंसना नहीं। এই ছেলেটা বলছে এই মন্ত্রটা ওই আমার আগেকার বন্ধুর সামনেও পড়েছিল। তো ও এই এক্সপেরিমেন্ট দেখে, আর মানে এই যে শিক্ষিত পাখি দেখে ও অবাক হয়ে ফিরে গেছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার চেষ্টা করি। ও এবার কিন্তু দানাগুলাকে ছিটিয়ে দিল। ভুট্টা বলেন আর কি বলে, পায়রা যদি হয় তাহলে দেখবেন, আমি মদিনা শরীফে পায়রার জন্য সবাই বিভিন্ন খাবার নিয়ে গেছে, বুঝলেন?
কেউ বুট নিয়ে গেছে, মটর নিয়ে গেছে, বিভিন্ন দানা। এবং মদিনার আশেপাশে দেখলাম, মদিনাতুল মুনাওয়ারা শরীফের আশেপাশে অনেকে বলছে দানা লিজিয়ে, দানা বিক্রি করছে কবিতরকে খাওয়ানোর জন্য। তা আমার কাছে গরিব মানুষ, টাকা ক্ষতি পাবো, আমি বাড়ি থেকে আমাদের সস্তা রাই নিয়ে গেছিলাম। রাই বুঝতে পেরেছেন? এবার আড়মারিতে রাই বলে তো তেল খানসা দিয়ে তরকারি রান্না করা। না না না, কখনোই না, টু হ্যাভ নো ডিফারেন্স। হ্যাঁ জি জি। তো রায় নিয়ে গিয়ে যখন দিলাম তো দেখছি যে দামি দামি যে দানা গোলা খাচ্ছিল ও সব ফেলে দিয়ে রায়ের উপরে সব ঝুঁকে পড়ল। 3 থেকে 3.5 কেজি রায় মদিনাতুল মুনাওয়ারায় খাওয়াচ্ছি। তো মনে হচ্ছে যে দানা যদি ফুরিয়ে যায় আসতো তো ব্যাপারটা আলাদা ছিল। আমি বুঝলাম কিভাবে যে রায়ের প্রতি যে চাহিদা বেশি। অন্য দানা গোলাকে খাচ্ছিল এতক্ষণ, যেমনি রায় ছিটিয়েছি কি করে যে বুঝতে পেরেছে, দৌড়ে সবাই রায়ের দিকে ছুটলো। পায়রা আর একটা চরিত্র। তো ছেলেটার দানা ছিটিয়ে দিয়েছে, পায়রা তখন খাচ্ছে। কি করছে? খাচ্ছে আর বলছে শিকারি আয়েগা, দানা फैलाएगा, फिर जाल बिछवाएगा, लेकिन फंसना नहीं। দানা ফেলেছে, দানা খাচ্ছে, কিছুক্ষণ পর জাল ফেলে দেওয়া হলো, জালের মধ্যে পড়ছে, তাও বলছে শিকারি আয়েগা, দানা फैलाएगा, জাল बिछवाएगा, लेकिन फंसना नहीं। মুখস্থ বিদ্যা, কথা বুঝেন ভালো করে, পরে এখনই আপনাদের কাছ থেকে আমি রেজাল্ট নেব। কিছুক্ষণ পর দানা খাওয়ার পরে যখন নেট ফেলে দিয়েছে, নেটের মধ্যে পড়ে গিয়েছে, পাখিগুলোকে হাতের মধ্যে বাচ্চাটা ধরে নিয়েছে, তারপরে বলতে আছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছওয়াएगा, लेकिन फंसना नहीं। বলুন হাতের মধ্যে ফাঁসেছে না ফাঁসেনি? বলার উদ্দেশ্য হলো কোরআনের হাফেজ হয়েছে কিন্তু কোরআনের ভিতরে ডুব দিলে না, দিন তুমি বুঝলে না, তো ওই তোতা পাখির মতো সবটাই থাকবা কোরআন শরীফ, আর ওই দিকে দিন না বুঝার কারণে ফেরেশতা তোমাকে টেনে খোদার হুকুমে জাহান্নামে ঢুকাবে। আর তুমি বলতেই থাকবা শিকারি আয়েগা, দানা ফেলো আয়েগা, জাল বিছো আয়েগা, লেকিন ফাঁসনা নেই। ফাঁসে বসে গেছো। কেন ফাঁসলো? কারণ ওই জানে না পাখি শিকারি কাকে বলে, জানে না পাখি জাল কাকে বলে, জানে না পাখি দানার মতলব কি, পাখি জানতো না ফাঁসার মতলব কি। কথা আমি বুঝাতে পারছি? রাগ করছেন না? দিনকে না বুঝার আগে যদি আল্লাহ কাউকে মওত দিয়ে দেয়, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, অতদিন পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তুমি মুসলিম হও। তার মানে আল্লাহ পাক সুস্পষ্ট এই ভাষাটা বোঝার আপনাদের পায়ে হাত রেখে বলছি, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক যখন এইরকম অ্যাপ্রোচিং ভঙ্গি দিয়ে বলছেন অতক্ষণ মৃত্যুবরণ করো না, কবরে এসো না যতক্ষণ না তুমি দিনকে বুঝতে পারছো, পরিপূর্ণতার সঙ্গে দিনকে বুঝে গ্রহণ না করছো, অতক্ষণ মরো না। আপনারা এদিকে তাকান, আপনারা এই যে ক্যামেরা ফ্যামেরা করছেন, নট অ্যালাউ, আমার কাছে এসব কিন্তু অ্যালাউ নেই। এরা তাদের নিজ দায়িত্ব করছে, তারা মাস্টারে কি জবাব দেবে তারা দেবে, আমি জানি না। আমি আগে বলে দিচ্ছি ভাই, ঠিক আছে? কারণ আমাকে অত্যন্ত ভয় লাগে এসব বিষয় থেকে। যাকে আমি ওদের মনে কষ্ট দিতে চেয়েছিলাম না, তা আপনারা দেখি সব ক্যামেরার দিকে ঘুরে তাকাচ্ছেন, ওরা তাকাচ্ছে তাকাক, আপনারা তাকাচ্ছেন কি দুঃখে? আমি বাংলায় কথা বলছি তো, আপনাদের ধ্যান কোন দিকে থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যতক্ষণ দিনকে না বুঝবে কবরে আসার চেষ্টা করো না। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ মওত কি আমাদের হাতে নাকি? আপনি বলুন। আমরা ইচ্ছা করলে তো মরতে পারি না। তাহলে কথা বলার উদ্দেশ্যই বা কি? বলার উদ্দেশ্য হলো তাকিদান, কঠিন কঠিন ভাবে এটার আহমিয়াতকে বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন মৃত্যু তোমার হাতে নাই আমি জানি, তারপরে বলছি মানে হলো কঠিন সতর্কতা অবলম্বন করো, দিন না বুঝার আগে তুমি কবরে এসো না। আর যদি দিন না বুঝে কবরে এসেছো তাহলে তোমার খবর খারাপ হবে, এটাই হলো আসল কথা।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছেন, এখানে হাত তুলেন। সবাই হাত তোলার দরকার নাই, দু একজন তুললাম বুঝবো যে হ্যাঁ বোঝার মধ্যে। তানজিল চাচা নাকি ওটা? তাই তো গো, হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওই চাচা আমার সাথে ছিল। তায়েফের বুকে গিয়ে যেখানে শাহেনশাহে দিবাকার মাদানী তাজদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম আল্লাহর জমিনে রক্ত ঝরেছিল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সেই তায়েফের মাটিতে বিখ্যাত রাইসুল মুফাসসিরিন এবং ৭৫ জন সাহাবী রাসূলের মাকাবির রয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কবর মুকদ্দাস রয়েছে ওইখানে। উঁচু যে প্রাচীর দিয়ে দেখলেন সবুজ রঙের অক্ষর দিয়ে লেখা, আমি তিনার কথা বলছি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের তায়েফের দিকে মনে হয় ধ্যান চলে গেছে, মনে আছে না ভুলে গেছেন? হাদিসে ভুলিয়েন না, এ ভোলার জিনিস নয়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন সম্পর্কে জিজ্ঞেস করতে আল্লাহর নবী বললেন, দিন অত সহজ জিনিস নয়, দিন অনেকগুলা বিষয়ের সমষ্টিগত সমন্বয়। সুবহানাল্লাহ বলতে আর ইচ্ছা করলো না, মানে সমন্বয় বুঝতে পারলেন না, পাখির মতো, তাই তো? যোগফল, অনেকগুলি আফরাদের যোগকে যেমন কুল্লি বলে, মান্তিক ফালসাফার কিতাবে এটা লেখা রয়েছে, অনেকগুলি আফরাদকে একত্রিত করলে কুল্লি হয়ে যায়, আর ওটাকে আবার জুজি করবো যখন আলাদা আলাদা করবো। কথা বুঝতে পেরেছেন? দিন কি জিনিস আমরা হুজুরেরা আপনাদের সামনে যাই ভাবে উপস্থাপন করেছি, আপনাদের কোনো দোষ নাই, আমরা বলেছি। এবং হাদিসে রাসূল মিশকাতুল মাসাবি থেকে শুরু করে নিয়ে দারুল কুতনি পর্যন্ত যত হাদিসের কিতাব পড়া হয়েছে এশিয়া এবং ইউরোপ আমেরিকাতে, তাতে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে দিন মানে হলো দিনের সুতুন 5টা। কয়টা সুতুন মানে কি বলে দিয়েছে আপনাদেরকে? আমি কি বলেছিলাম সুতুন মানে? খুঁটি বলিনি, কথা বলছি না। নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা দিয়ে 5টা বলেনি গো, কিন্তু হাদিসে জিবরিল নাই এতে মিশকাতুল মাসাবিতে। সুবহানাল্লাহ, চিন্তা করুন। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলাকে আমরা দিন বলে মনে করে বসে রেখে দিয়েছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল তিনারা কি আমাদের থেকে কম বুঝতেন না বেশি বুঝতেন? হাত উঁচু করে বলুন। এত বেশি যার উপর দিয়ে বোঝার মতো আল্লাহর জমিনে আর কেউ জন্ম নেবে না। হযরতে রাইসুল মুফাসসিরিন আর কেনই বা বেশি বুঝবেন না, যিনি তো ওই সময় তাফসীর করছেন যখন সাহেবে কোরআন তিনার সামনে দাঁড়িয়ে রয়েছে, যিনার উপরে কবর অবতীর্ণ হয়েছে তিনিও সামনে, আর যিনি তাফসীর করছেন তিনার সাহাবী, জালিল কদর সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনার তাফসীর আর দুনিয়ার আর 5টা লোকের তাফসীর এক হবে? হ্যাঁ, চলেন। তিনি বলছেন, হুজুর দিন কি জিনিস? তো বলে অনেকগুলা বিষয়বস্তুর গচ্ছিত সমন্বয়ের নাম দিন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলা উম্মত বুঝতে পারবে কি পারবে না, একদম অথেন্টিক ভাইটাল খুঁটিগুলা যদি আপনি বলে দিতেন, যেগুলা ছাড়া দিন দাঁড়িয়ে থাকতে পারে না। আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে উম্মতকে জানিয়ে দিও 4টা বুনিয়াদি স্তম্ভ, স্ট্রাকচার, 4টা পিলারের উপরে দিন দাঁড়িয়ে থাকে। কয়টা? আমি আলেম ওলামা যদি থাকেন তুলবা হাফিজ কারি, তাদের বেশি করে অনুরোধ করব আমার ব্যাপারটাকে একটু নোট করেন। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, আপনাদের জন্য দিনটা বোঝা সহজ হবে। 4টা পিলারের মধ্যে 1 নম্বর পিলারের কথা বললেন ইতিকাদাত। ইতিকাদাতের মধ্যে 3টা রড ঢুকানো আছে। কেন রড বললাম? আপনাদের দেশে যে কংক্রিটের পিলারগুলো ঢালাই দেওয়া হয়, ওর ভিতরে রড দেন, নাহলে বাতা কিছু দিয়ে কিছু মাল ঢেলে তো পিলারটা খাড়া করেন, তারপরে তো পিলার। হ্যাঁ, আপনারা আমার কথা বুঝতে পারছেন না আমার মনে হচ্ছে, একটু হাহু করেন ভাই। তো রড কারো 4টা দেয়, কেউ 16টা দেয়, যার যেমন পুঁজিতে আছে সে তেমন দেয়, ঠিক আছে কথা? পিলারের ভিতরে 3খানা রড। কোন পিলারটার ভিতরে? এরকম 1 নম্বর নোট করো, তুলবাজার আছে তারা নোট করো।
এই যে কাদাত 1 নম্বর পিলার। আমার রাসূল বলেন এর মধ্যে 3খানা স্ট্রাকচার রড খাড়া করা আছে। 3টা আপনাদেরকে শর্টকাটে বলে দিই। একটার নাম আকীদাতে ওয়াহদানিয়াত, 2 নম্বর হলো আকীদাতে রিসালাত, 3 নম্বর হলো আকীদাতে আখিরাত। অর্থাৎ আল্লাহর একত্ববাদ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা একটা রডের নাম। 2 নম্বর রডের নাম আকীদাতে রিসালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পূর্ণ ধারণা রাখা, এটা আরেকটা রড। 3 নম্বর হলো আকীদাতে আখিরাত, আখিরাত সম্পর্কে, ইয়াউমে জাযা সম্পর্কে জ্ঞান রাখা, এটা 3 নম্বর রড। এই 3টা রড যে পিলারটার ভিতর দিয়ে তৈরি হয়ে পিলার মজবুত হয়ে দাঁড়িয়েছে, এই একটা পিলারের নাম হলো ইতিকাদাত। বুঝাতে পারলাম? চলুন 2 নম্বরে বলিয়া রাসূলুল্লাহ 2 নম্বর পিলারটা কেমন হবে? হুজুর বললেন তার মধ্যে অনেকগুলি রড থাকবে, অনেকগুলি তার উপাদান থাকবে। আমি রড বলছি মানে আপনারা বলিয়েন না যে আমি হাদিসের মধ্যে যে রড খোঁজাখুঁজি করবো। এখন তো বেশি বোঝা লোক আছে খুব। আমি আপনাদেরকে রড দিয়ে বোঝাতে গেলে তাড়াতাড়ি বুঝবেন তাই বোঝাচ্ছি, কিন্তু হুজুরের বোঝানোর তো আন্দাজই ছিল আলাদা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তিনার মতো কে বোঝাবে জগৎকে? আল্লাহু আকবার। পাগলে বুঝে নিয়েছে। পাগল কি জড় পদার্থ কালমা পড়েছে আবু জাহেলের হাতে, ঠিক না? আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন 2 নম্বর পিলারটার নাম হলো মুআমিলাত। মুআমিলাত কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? বলে প্রথম পিলারের মধ্যে যে মলিকুলগুলা ছিল, যে উপাদানগুলা ছিল, তার মধ্যে ওয়াহদানিয়াত ছিল, আল্লাহর একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান। 2 নম্বর ছিল আকীদাতে রিসালাত, নবীর সম্পর্কে জ্ঞান। আর 3 নম্বর ছিল আকীদাতে আখিরাত। এই 3টাকে মিশ্রণ করে নিয়ে যে পিলারটা খাড়া হয়ে আছে, ওইখান থেকে কানেক্টেড হবে দ্বিতীয় পিলারটা। এই পিলারের নাম হলো মুআমিলাত। মুআমিলাত মানে তুমি বিবাহ কাকে করবে তা তোমাকে পারমিশন প্রথম পিলারের কাছ থেকে খুঁজে বার করতে হবে। আপনাদের জন্য সহজ করে বলার চেষ্টা করছি, তারপরে যদি না বুঝেন কে বুঝাবে আল্লাহ জানে। 2 নম্বর পিলারটার মধ্যে রয়েছে আপনি আপনার স্ত্রীকে কখন তালাক দিতে পারেন কি পারেন না তার পারমিশন ওই প্রথম পিলারের আকীদাতে রিসালাত, আকীদাতে ওয়াহদানিয়াতের কাছ থেকে নিতে হবে। বুঝতে পেরেছেন? আমি ব্ল্যাকবোর্ড, এসব স্টেজে ব্ল্যাকবোর্ড থাকা দরকার ছিল, কারণ আপনাকে আগে একে একে বুঝিয়ে দিতাম। 2 নম্বর পিলারের মধ্যে আমি ক্রয় বিক্রয় কেমন করে করব, আমার ব্যবসা বাণিজ্য কেমন করে করব, তার বিধিবিধান তোমাকে ওই প্রথম পিলারের আহদানিয়াত এবং রিসালাত থেকে সংগ্রহ করতে হবে। এটার নাম হলো মুআমিলাত। বলে হুজুর মুআমিলাত নিয়ে আমার কি লাভ হবে? মুআমিলাত যদি তোমার কাছে না থাকে এই খুঁটিটা, তাহলে তুমি বিয়ে করতে পারছো না। কথা বুঝতে পেরেছেন? বিয়ে করতে পারছি না মানে বিয়ে তো করছি, হ্যাঁ আপনারা করছেন, কিন্তু এই খুঁটিটা একটা খুঁটি। বিয়ে করছেন এটা মুআমিলাতের একটি রড হলো, কিন্তু অনলাইনে ফ্লিপকার্টে মোবাইলের কভার অর্ডার করছেন কিনা? কথা এবার লাজে পাউডুরি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রথম পিলারের মধ্যে বলা আছে যেই জিনিসটাকে সামনে নেড়ে ছেড়ে দেখা যায় না তার ক্রয় বিক্রয় গায়েব থেকে করা ঠিক নয়, এটাকে বায়ে ফাসিদ বলা হয়। সুতরাং মুআমিলাতের পিলার কিন্তু বের ফেটে গেল। ঠিক বলছি? ওয়াহদানিয়াত কেমন বুঝেছেন? আমার বোঝানোর সময় নাই, তো একটু বোঝাবো। প্রথম পিলারে যাচ্ছি, আপনারা মনে করে দিবেন আমি দ্বিতীয় পিলারে এসেছি। 4টা পিলার দেখে আমি চলে যাব, তারপরে আপনারা দিল খুলে গজল নাচ এবং একবারে মন ভরপুর করে আপনারা ওয়াজ শুনবেন। আমি জানি আমার এলাকার মানুষ কি পছন্দ করে, কিন্তু আমি ওইটাকে নিতে চাইছি না। আমি চাইছি যেইটা আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যেইটা ছাড়া মৃত্যু বরণ আপনার জন্য বিপজ্জনক। আপনি শানে রিসালাত সম্পর্কে গুস্তাখি করছেন, তার একটা কারণ আপনি দিনকে বুঝতে পারেননি। আপনি দিনকে বুঝতে পারলে আপনি আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করতেন না। কেন? কারণ ওই 1 নম্বর পিলারের মধ্যে আকীদাতে রিসালাত লুকিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই দিনকে যদি বুঝতো তাহলে আজকে এখানে এসে যোগ যদি জানতো তবেই তো বিয়োগ ভালো পারবে। ও যোগে ভুল করেছে, 2 দুগুণে 5 বুঝেছে, এখন বিয়োগে এসে ভুল হবে না? হবে না? যোগে ভুল হয়ে গেলে বিয়োগে অঙ্ক সারে না। এবার বলি
আকীদাতে ওয়াহদানিয়াত বলেছিলাম প্রথম পিলারের ভিতরে একটা জিনিস, ঠিক না? তিনটা মেন একবারে মোরাল একেবারে ভাইটাল ইম্পর্টেন্ট তিনটা রডের নাম করিনি, তার মধ্যে একটা ওয়াহদানিয়াত। হুজুর আপনারা ছাড়া এই আল্লাহর ওয়াহদানিয়াত সম্পর্কে কে ভালো বুঝবে? আমরা পাবলিক কি করে বুঝবো? তার জন্য আমার এই কথাটা আপনাদেরকে বলা জরুরি মনে করছি। সময় দেবেন নাকি? দেবেন সময়? বিখ্যাত জগৎ বিখ্যাত একজন আলিমে দ্বীন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি যাচ্ছিলাম রাস্তার মাঝ দিয়ে, হঠাৎ করে 85 থেকে 82 এই রকমের মধ্যেকার একজন বয়স্ক মহিলাকে দেখি বসে বসে চরকা কাটছে। কি কাটছে? চরকায় সুতা কাটছে। আপনাদের ইন্ডিয়াতে চরকা ছিল কি না? ছিল না? আরে আগেকার নোটগুলো চরকা থাকতো। আগেকার 1 টাকার কয়েনে এরকম করে শীষ থাকতো না, দুটো গমের, তাহলে ভুট্টে টুটে কিছু থাকতো। এখনকার 1 টাকার কয়েনে মানে কিছু পাওয়া যায় না, প্রতীকী দেখে বুঝে নিতে হয়। এখন কিছু পাওয়া যায় না 1 টাকায়, তাই 1 টাকায় কি দেওয়া আছে? এই যে দেখতে পাচ্ছেন না নাকি? আগে কি দেওয়া থাকতো? শস্য। 1 টাকা তো আমরা হয়তো সেদিন আমার দাদারা কোনো কিছু কিনে নিয়ে আমাদের পেটে খাবার দিত। ঠিক বলছি না ভুল বলছি? কিছু বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে নিতে হয়। ওগো মাওলানা, আপনি তো ওয়াহদানিয়াত বুঝবেন, কিন্তু আমরা পাবলিক কি করে বুঝবো? এর জন্য ওই পাবলিকের কাছে নিয়ে যাচ্ছেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, ওই মহিলাকে গিয়ে বললাম, তুমি 80 বছর সময় পেলে তুমি চরকা কেটে জীবন কাটালে, কোনোদিন স্কুল কলেজের মুখ দেখনি, অ আ ক খ আলিফ বা তাসা কিছু পড়নি, কিন্তু মারে দুঃখ লাগছে, তোমার কাছে দিন কি করে পৌঁছে দিব? তুমি দিন সাথে নিয়ে কেমন করে কবরে যাবে? কথা বুঝতে পেরেছেন? মা বলছে, হুজুর তাহলে আমার উপায় কি হবে? কাকে বলে দিন? বলে, তুমি আগে বলো তো, আল্লাহ আছেন না নাই? সৃষ্টিকর্তা আছেন না নাই? তো বলছে, আছে। অত বিশ্বাস করি গো। বলছে, বিশ্বাস করলে তো হবে না, দলিল লাগবে। মা, তোমার কাছে দলিল কি আছে? বলে, আমার কাছে দলিল চাইলেন, আমি তো স্কুল কলেজ যাইনি, আলিফ বা তাসা চিনি না। দলিল যখন চেয়েছেন, আমার কাছে মজবুত দলিলটা আমি রেডি করে রেখেছি গো মাওলানা। বলে, দলিলটার নাম কি? মা ভালো করে শুনুন, দলিলটার নাম কি? তখন ও জগৎ বিখ্যাত আলিমে দ্বীনকে বলছেন, মাওলানা, এই আল্লাহ আছেন তার একমাত্র দলিল হলো আমার চরকা। এই পাগলামি কথা বলি থেকে কইছে, চরকা কেন আল্লাহ দলিল হতে গেল? কি করে বোঝাও মা? বলে, বসুন আপনাকে আমি বুঝিয়ে দিই। দেখেন, চরকা যখন হ্যান্ডেল ধরে ঘোরাচ্ছি, ঘুরছে, ছেড়ে দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। আমি জন্ম থেকে দেখলাম সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, দুনিয়ায় ফুল ফল ফুটছে, আবার ধরছে। এক কথায় পৃথিবীর সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে। তার মানে আমি বুঝে নিয়েছি, চরকা চালানোর জন্য যদি আমার মতো চরকা আলীর দরকার হয়, এই বিশাল বসুন্ধরা পৃথিবীকে চালানোর জন্য কেউ আছে। তাহলে বুঝা গেল, ইউনিভার্সিটি পড়তে হয়নি ওনাকে। মা বলছেন, এটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন তার দলিল বলে আমি এখানে বুঝে নিয়েছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এবং অন্য বর্ণনায় অন্য আলেমের নাম আসতে পারে, আমি ঝামেলা করতে আসিনি। জাস্টলি মাফহুমটা বোঝার চেষ্টা করুন আল্লাহর বান্দারা। তিনি অবাক হয়ে তাকাচ্ছেন মহিলার দিকে। মা, তুমি কি কথা আমাকে শোনালে? তোমার লজিক্যাল, তোমার বিজ্ঞান সম্মত যুক্তিতে আমি মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু মাগো, এতক্ষণে আমি মেনে নিলাম তুমি নাস্তিক নও, তুমি আস্তিক, মানে আল্লাহকে বিশ্বাস করো। কিন্তু আল্লাহকে শুধু বিশ্বাস করলেই জান্নাত পাওয়া যাবে না, ইলাহকে বিশ্বাস করলেই জান্নাত পাওয়া যাবে না। তার জন্য আকীদাতে ওয়াহদানিয়াত থাকতে হবে, যা আপনাদের প্রথম পিলারে আমি বলেছি, মনে আছে? তাহলে আল্লাহ একটা না দুটো, এই ব্যাপারে তোমার মত কি? কারণ পৃথিবীতে সবাই আর অনেকেই আছে যারা সৃষ্টিকর্তা কেউ আছেন বলে বিশ্বাস করে, কিন্তু তারা বলে একটা না 4টা আছে, 5টা আছে, 6টা আছে, কেউ বলে 333 কোটি দেব দেবতা আছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু বলে যারা মুশরিক হয়ে গিয়েছে। মা, তুমি আল্লাহতে বিশ্বাস করে নাস্তিকের খাতা থেকে আস্তিকের খাতায় নাম লিখিয়ে লে, কিন্তু মাগো, যতক্ষণ তুমি না বলবে যে আল্লাহ কয়টা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আকীদাতে ওয়াহদানিয়াতে জ্ঞান আছে মনে করব না।
কথা বুঝতে পারছেন নাকি? বিরক্ত করছি বারবার কেন? এটা আমার অভ্যাস, জন্মগত স্বভাব। না বুঝতে পারলে আমি ওই ক্যাসেটের মতো বাজে চলে যাবো। বুঝতে পারছেন? মা বলছেন আরে আল্লাহকে বিশ্বাস করি, তার দলিল দিলাম। দলিল দেখেছেন? এবং এটা বিশ্বাস করি আল্লাহ দুইটা নয়, আল্লাহ একটা। জগৎ বিখ্যাত আলেম মুফতি তিনি জিজ্ঞেস করেন, মা আল্লাহ আছেন এটার দলিল তো চরখা দিয়ে দিলে, কিন্তু আল্লাহ যে এক এটার দলিল তুমি কোথায় পাবে বলো? মা বলে আপনি একটু বসে যান, সেটাও দেখিয়ে দিই। ওটারও দলিল হলো আমার চরখা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে। বলে তা কেমন করে? আপনারা যাদের দাদি নানি এখনো বেঁচে আছে জিজ্ঞেস করুন চরখা কেমন ছিল। একটা চাকা থাকতো না দুইটা? একটা চাকায় কোনদিন শুইতে পাকেনি, হয়নি। একটা ছোট একটা বড় ছিল, দুইটা চাকা ছিল। বিখ্যাত জগৎ বিখ্যাত মুফতিকে সামনে বসে বলছেন ওই চাকার ওইদিকে আপনি বসুন, আমি এইদিকে বসলাম। এইবার এই আপনাকে একটা কথা বলি, কান খুলে শুনে নেন। আমি এই চরখা দিয়ে সুতা পাকিয়ে গামছা বনিয়েছি, নুগি বানিয়েছি, শাড়ি বনিয়েছি, চাদর বনিয়েছি এই সুতা থেকে। কিন্তু এখন আপনাকে বলছি কি হতে চলেছে তা দেখেন। আমি চরখা এদিকে ঘোরাচ্ছি, আপনি ওদিকে ঘোরান। এদিকে যখন পাক দেয় উনি ওদিকে পাক দিচ্ছেন, ওনার চাকাকে ওনার ইচ্ছা মতো। সুতাগুলা হয়েছে নাকি মাঝখান থেকে ছিঁড়ছে? কথা বলছেন না? ছিঁড়ে গেল। বলে এবার গামছা হয়েছে না টামছা হবে? গামছা হবে না টামছা হবে? টামছা হবে। শাড়ি হবে না টাড়ি হবে? টাড়ি হবে। আর কিছু ঠিক থাকলো না। ফখরুদ্দিন রাজিকে বলেন শুনুন, আল্লাহ যদি দুইটা থাকতো চরখা দিয়ে তার দলিল দিলাম। আকাশের আল্লাহ যখন বৃষ্টি দিতে চাইতো, জমিনের আল্লাহ বলতো খরার দরকার। দুইজনে যুদ্ধ পেকে গিয়ে পৃথিবীতে মারকুট রণক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে যেত আল্লাহতে। আজ পর্যন্ত পৃথিবীতে কোন ঐতিহাসিক দ্বারা প্রমাণিত হয়নি যে আল্লাহ যুদ্ধ পেকেছে, সূর্য ওঠা বন্ধ হয়েছে। মঙ্গলবারে বৃষ্টি হওয়ার কথা ছিল, বুধবারে হয়েছে, এরকম ঘটনা হয়নি। তার মানে এই শিওর হয়ে গেছি চরখা থেকে দুইজন থাকলে সুতা যেমন কেটে যায়, ঠিক আল্লাহ দুইটা থাকলে পৃথিবীর ভারসাম্য থাকতো না। আকীদাতে ওয়াহদানিয়াত প্রমাণিত হলো। এই করে যদি এই তিনটাই বলি তো আমাকে 3 রাত বলতে হবে। আমাকে আল্লাহ ছোট্ট পুঁজিতে দিয়েছে। দিনকে বুঝুন, তাহলে আমরা এটা বুঝিলাম আকীদাতে ওয়াহদানিয়াত, আকীদাতে রিসালাত আর আকীদাতে আখিরাত। তিনটা ভাইটাল জিনিস দিয়ে একটা পিলার হলো। দ্বিতীয় নম্বর পিলার কি বলেছিলাম? হাদুস করে যদি কেউ বলতে পারেন খুশি হতাম। দ্বিতীয় পিলারের নাম কি বলেছিলাম? মুআমিলাত। মুআমিলাত মুআমিলাত ঘুমাচ্ছে ছেড়ে দেবো। মুআমিলাত ওই পিলারের মধ্যে কি বললাম? বিবাহ, তালাক, কেনা বেচা, অনলাইনে কেনা বেচা করবে, যাবে কি যাবে না? আপনারা তো যদি জিজ্ঞেস করেন না, তাহলে আপনি কোন পিলার হারিয়েছেন? কথা বলছেন না। মুআমিলাতের পিলার থাকলো আপনার কাছে। 3 নম্বর পিলারের নাম বলছেন ইবাদত। এই ইবাদত নাম্বার পিলারটার মধ্যে যে রড গুলো আছে, এই রড হলো 5টা: নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা। এবার বুঝলে গল্প? বুকে শান্তি আসলো এবার? এই পিলারটার নাম হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এই পিলারটার নাম? ইবাদত। এর ভিতরে যে ম্যাটেরিয়ালস ব্যবহার হয়েছে তার নামে 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর যাকাত, 4 নম্বরে হজ। এইভাবে করতে করতে এই 5টা দিয়ে খামসা 5টি আপনারা যা সুতুন বলে মনে করেছিলেন, এটা ইবাদতের পিলার। 4 নম্বর পিলারের নাম কি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেন 4 নম্বর পিলারটা যেটা মজবুত ভাবে এই 3টা পিলারকে টান দিয়ে বিমের মতো করে ধরে থাকে, ওই পিলারটার নাম হলো আখলাকিয়াত। কি নাম বললাম? আখলাকিয়াত। আখলাকিয়াতের মধ্যে কি আছে এই পিলারটার মধ্যে? আখলাকিয়াত মানে কি? চরিত্র। চরিত্র। এবার সব পালাবে, কারণ বুঝলে গোলাম হায়দারের আসল জায়গায় চলে এসেছে। আমি জানি কষ্ট হবে, কিন্তু মেনে নেন, আখিরাতে শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন। 4 নম্বর পিলারটার নাম কি? আখলাকিয়াত।
আখলাকিয়াতের মধ্যে যে রডগুলো ভরা আছে তার মধ্যে 1 নম্বর রডটার নাম হলো হুসনে খুলুক, উত্তম চরিত্র। ভাই আমার কাছে যদি খুঁজেন গোলাম হায়দারকে পোস্টমর্টম করে হয়তো প্রথম পিলার পেয়ে যাবেন। আমার মধ্যে ওয়াহদানিয়াতের জ্ঞান আছে, আমার মধ্যে রিসালাতের জ্ঞান আছে, হয়তো বা আমার মধ্যে আখিরাতের জ্ঞান আছে। 2 নম্বর পিলার খুঁজতে গিয়ে হয়তো পেয়ে যাবেন, কারণ মাওলানা মানুষ ফিকার কিতাব পড়েছে, বিয়ে কাকে করতে হয় জানে, মুহরিমাত কারা তা জানে, মোহর কাকে বলে তা জানে, ইজাব কবুল কাকে বলে জানে। মাওলানা সাহেবের কাছে হয়তো দ্বিতীয় পিলার মুআমিলাতে পাওয়া যাবে। 3 নম্বর পিলার ইবাদত যদি খুঁজি তাও হয়তো পাবো, কারণ তিনি তো মাওলানা, তিনি আমাদের ইমাম, তিনি নামাজ যদি না পড়েন তো আমাদের পড়ান কি করে? সুতরাং এর মধ্যে নামাজ পাওয়া যাবে। আমি হুজুরের মধ্যে নামাজ পাওয়া গেল, রোজা পাওয়া গেল, হজ পাওয়া গেল, যাকাত পাওয়া গেল, কিন্তু যখন ভাইটাল পিলার আখলাকিয়াতে এসে গেলাম ভাই, তখন 1 কোটি আলেম হুজুর সাহেবের মধ্যে আখলাকিয়াতের জায়গাটায় সব ফিল করে যাচ্ছে। এবার রাগ করে গেলেন না? দুঃখ পেলেন? দুঃখ পেলেন? আব্বাজান সোনামানিক আমার আখলাকিয়াতের মধ্যে যেটা সবথেকে ভাইটাল রড ছিল তার নাম হুসনে খুলুক, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র কিন্তু আপনি আমার কাছে খুঁজে পাচ্ছেন না। আমি অন্য হুজুরের কথা বলিনি, কার কথা বলেছি? আর কথা বলবেন না আপনারা? আমার মনে বলছে আপনারা কিছুই বুঝছেন না কথাটা। আখলাকিয়াত এই যে স্তম্ভ, এই পিলারটা আমার কাছে খুঁজে আমার বডিতে পাচ্ছেন না, আমার মানসিকতায় পাচ্ছেন না। নামাজ পড়ে হুজুর, রোজা রাখে হুজুর, হজ করে হুজুর, সব কিছু করলো, 3টা পিলার কমপ্লিট পেয়েছি, কিন্তু যখন ভাইয়ের জমির আলের কাছে গিয়ে দেখলাম হুজুরের কুদাল খুব জোরে আলের কাছে গিয়ে স্পিড 5G হয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল আখলাকিয়াতের পিলার এর মধ্যে নাই। আমার রাসূল বললেন এই 4টার মধ্যে একটা পিলার যদি কেটে যায়, দিনকে দাঁড় করিয়ে রাখা কবর অবধি দুষ্কর হয়ে যাবে। অঙ্ক মিলছে? এ ভাই জালসা ডেকেছেন আপনারা, আপনাদের শুভকামনা করছি, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে পড়ুন আমিন। কিন্তু আমি যে কথাগুলো বললাম নোট করেছেন? কোথায় নোট করেন? দিলের খাতায়, হৃদয় নোট করুন। কোরআন হাদিস তাফসীর পড়ার সময় বয়স হয়তো আপনাদের আর হবে কিনা আমি জানি না, কিন্তু এত সংক্ষিপ্ত ভাষাতে আপনাকে 4টা পিলারের পরিচয় করিয়ে দিলাম। এই 4টা পিলারের মধ্যে হুসনে খুলুক হলো ভাইচাল একটি পিলার। হুসনে খুলুক, উত্তম চরিত্র। ভাই এসে বলছে, ও ভাই মাওলানা আপনি হজ করেছেন, তারপরে আমার জমিটাকে ঠেলছেন কেন? বলে বকিস না, তোর থেকে আমি বড় এসে বড়। তারপর হচ্ছে ভাই গো আমি ছোট তোমার ভাই, এইভাবে যদি 1 কাঠা করে ঠেলতে থাকো আমার জমি ফুরাইয়া যাইবে। তুমি নাকি হজ করে এসেছো, তোমাকে হজের দোহাই দিচ্ছি, তুমি হাজী সাহেব তুমি এই অন্যায় কাজ করো না, কুদালের ফেলাও। বলে বেশি আমাকে প্যাকার করবি না, কি আমার হজ ধরে টানার কেড়ে? এই তোর টাকায় দিয়ে আমি হজ করেছি। বোঝা গেল হুজুরের কাছে হুসনে খুলুক পাওয়া গেল না, উত্তম চরিত্র পাওয়া গেল না। তার মানে ওই 4 নম্বর পিলার হুজুর টাচ করতেও পারেনি, বুঝতেও পারেনি। রাগ করছেন? আমি আমাকে বলছি গো, সব হুজুররা ভালো, আমাকে যে বলছি। আমার মতো লোক জানে এই আলমারিতে না থাকে। বুঝতে পারলেন না কথা? দিন বুঝে, ইমান বুঝে, ইসলাম বুঝে, সব বুঝলো, কিন্তু 4 নম্বর পিলারে এসেছে তখন ঘাড় কাট। সলিমুদ্দির মাকে বলেছিলাম, সলিমুদ্দির মা তুমি নামাজ পড়বা নাকি? বলে হ্যাঁ। তো তখন নামাজ শেষ করবা, শেষ বৈঠকে ডান দিকে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরিয়ে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা রাত্রে এশার সময় নামাজ শিখিয়ে ফজরের সময় ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তখন সালাম ফিরিয়ে বলছে আসসালামু আলাইকুম সালামের আব্বা, আসসালামু আলাইকুম সালামের আব্বা। আমি বললাম সালামের আব্বাকে কখন শিখানো? তারপরে ডেকে বলছে, ও মা তোমাকে তো রহমতুল্লাহ বলতে বলেছিলাম, তুমি সালামের আব্বা কোথা থেকে যোগ করলে? বলছে ও হুজুর আপনার সালাম ফিরানোর পদ্ধতি ঠিক শিখিয়েছিলেন, কিন্তু খোদা না খাস্তা রহমত হলো আমার স্বামীর না। এই রহমত বলতে তাই পারছি না, বা স্বামীর নাম করি কি করে, তাই সালামের আব্বা ছাড়িয়ে দিয়েছি। কথা বুঝতে পারছেন আমার? আমি মজা দিতে আসিনি। মুসলমান তোমার ওইখানে মনে পড়ে কোথায়? মসজিদে গিয়ে তুমি মুসলমান এক প্রকারের হও, তুমি যখন গাছিক হও তখন আরেক রকমের মুসলমান হও। ঠিক বলছি না? ভুল বলছি? তুমি মসজিদে একরকম মুসলমান, তুমি দোকানে গিয়ে আরেক রকম মুসলমান। তোমার তেল বেচা টুপি আর নামাজ পড়া টুপি যতদিন এক না হবে ততদিন তুমি পূর্ণ মুসলমান দাবি করতে পারবে না।
চাচা এখন নামাজ পড়ে এলেন আর সর্ষের তেলের মধ্যে মিক্সার করলেন যে সোয়াবিনের তেল মিক্সার করে বেশছেন যে আরে তুমি বুঝো না তো আমার ভালো জানা আছে ওইটা নামাজ পড়া টুপি মসজিদ ফিরে এসেছি এটা তেল বেচা টুপি। এই তেল বেচা টুপি নামাজ পড়া টুপি যতদিন এক না হবে তুমি আপাদ মস্তক যতক্ষণ মুসলিম না হবে আল্লাহ সাবধান করেছেন মৃত্যুর কাছে যেও না, না তো তোমার হোশ আক্কেল সব ঠিক হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, কথা আমার খুব কড়া মনে হচ্ছে, এই কথা আমার বাপের বাড়ির কথা নয়। কোরআনে পাক তেলাওয়াত করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, দিন না বুঝার আগে, মুসলিম পূর্ণতার সঙ্গে না হওয়ার আগে